শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি, জবাব না পেলে যে ব্যবস্থা নেবে ঢাকা। ছাত্র জনতার আন্দোলনের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতকে যে চিঠি দেওয়া হয়েছে সেটির উত্তর না পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ শফিকুল আলম। শফিকুল আলম বলেন, শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিতে গত সোমবার কূটনৈতিক পত্র হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত আমরা সরকারি চ্যালেঞ্জের কোনো উত্তর পাইনি। ভারত সরকারের উত্তরের জন্য অপেক্ষা করব, এই উত্তরের পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, উত্তর না পেলে ভারতকে তাগাদান্দা পত্র পাঠানো হবে, নোট ভার্বাল পুরো প্রক্রিয়ার অংশ। প্রত্যন্ন চুক্তির অনুযায়ী চিঠির উত্তরের জন্য নির্দেশনার কোনো সময় নেই, এটা নির্ভর করার বিষয়ের উপর। বাংলাদেশ যাতে পোপ্যান্ডের দূতাবাস চালু করা হয়, এই জন্য দেশটির সরকারের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এছাড়াও জানুয়ারি মাসে যুক্তরাজ্যের বাণিজ্যিক প্রতিনিধি দল বাংলাদেশের সফরে আসবে বলে জানান রফিক। ভারতকে কানেক্টিভিটি দিয়ে সার্বভৌমত্ব হারিয়েছেন বললেন ফারহাদ মজহার। ভারতকে সেদিন চট্টগ্রাম বন্দর দিয়ে কানেক্টিভিটি দেওয়া হলো, সেদিন আমরা ওই বন্দরের উপর সার্বভৌমত্ব হারিয়েছি বলে মন্তব্য করেছেন কালামিস্ট, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক ফারহাদ মাজহার। এদিন ফারহাদ মাজহার বলেন, ভারত যদি আমাদের মিত্র দেশ হতো তবে আলাদা দেশে না থেকে একত্র থাকতো, কিন্তু বাস্তবতা হলো ভারত সহ কোনো দেশ আমরা শত্রু দেশে পরিণত হতে পারি। সুতরাং সবাই বুঝতে হবে, ভারত যত কম শুল্কে চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারে সেই চেষ্টা করবে, এটা হতে দেওয়া যাবে না। তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে একটি কৌশলপত্র প্রণয়ন কাজে হাত দিচ্ছেন, এটি শীঘ্রই সরকারের হাতে তুলে দেবে। সরকারের নৌ উপদেষ্টা আমাদের প্রিয়জন, আশা করছি উনি আমাদের পরামর্শকে গুরুত্ব দেবেন। ফারহাদ আলম বলেন, ভারতের সঙ্গে চট্টগ্রাম বন্দর সহ ভিন্ন ইস্যু নিয়ে করা চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। তা প্রশ্ন, বন্দরের কথায় কথায় বিদেশিদের ডেকে আনতে হবে কেন? বিয়ে খেতে ঢাকা এসেছিলেন ছাত্রলীগের নেতা অতপর। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ ছাত্রদলের সংগঠন ছাত্রলীগের নোয়াখালী জেলার সাবেক সম্পাদক তুল হান্নাত আদনান। ঢাকার এক আত্মীয়ের বিয়ের দাওয়াত খেতে এসে আটক হন তিনি।